শীতের সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনের জন্য খুবই সুস্বাদু খুবই ক্রিস্পি সরষাকলি পিঠের রেসিপিটি বানিয়ে নিন। খুবই কম সময় লাগে এই পিঠে বানাতে, খুবই ঝটপট এই পিঠে তৈরি হয়ে যায়। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পিঠে বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি ছোট একটা গ্লাসের 2 গ্লাস আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, মেশিনে কোটানো আতপ চালের গুঁড়ি, তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপরে নর্মাল জল দিয়ে আমি আটাটা গুলে নেব। খুব পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এইভাবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে যাতে তলাতে জমে না থাকে। খুবই পাতলা ব্যাটার তৈরি হবে, আর একটু জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে খুবই পাতলা ব্যাটার তৈরি করে নেব। কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজ এই পিঠা বানানো। এরপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প করে তেল বুলিয়ে নিচ্ছি। এরপরে যখন এই পিঠে বানাবেন তখনই চামচের সাহায্যে এভাবে গুলিয়ে নিতে হবে, না হলে তলাতে আটা জমে থাকবে। এভাবে গুলিয়ে নিয়ে কড়াইতে চামচে করে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন কতটা জালিদার এই পিঠে তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, একটা পিঠেও ভাঙবে না এবং খুবই সুন্দর তৈরি হয়ে যাবে। যখনই দেখবেন ধারগুলো ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন যে পিঠেটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ভাঁজ করে পিঠেটা শেপ দিয়ে তুলে নেব। দেখুন কতটা জালিদার, কতটা ক্রিস্পি হয়েছে এবং খুবই কম সময় লাগে। আমি আরেকটাও করে দেখাচ্ছি। অল্প করে আবার এটাই তেল মাখিয়ে নিচ্ছি, আবার গুলিয়ে নিয়ে চামচের সাহায্যে এভাবে দিয়ে দিতে হবে। এক মিনিটে একটা করে পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন সাইডগুলো ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন নিজে থেকে ধারগুলো ছেড়ে গেছে। এরপরে হাতার সাহায্যে এভাবে আমি সাইডটা তুলে নিয়ে ভাঁজ করে তুলে নেব। এই পিঠে গুড় দিয়ে খেতে, খেজুর গুড় দিয়েও খেতে খুবই ভালো লাগে, বা আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু খেতে হয়। দেখতেই পাচ্ছেন কত সহজ এবং কত কম সময়েতে এই পিঠে তৈরি হয়ে যাচ্ছে। আমি আবার চামচে করে এইভাবে দিয়ে দিচ্ছি। 1 মিনিট রাখার পরে ধারগুলো ছাড়তে শুরু করে দিয়েছে, নিজে থেকেই কেমন উঠে যাচ্ছে, কতটা ক্রিস্পি হচ্ছে নিজেরাই দেখুন। যারা কখনো বানাননি তারাও এই রেসিপি দেখে খুবই সহজে এই পিঠে বানিয়ে নিতে পারবেন। যখনই খেতে মন চাইবে খুবই সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এটা কলা পাতায় এইভাবে সার্ভ করে নিচ্ছি। এটা আমি খেজুর গুড় দিয়েই খাবো। তো অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কেউ আগে বাড়তে পারবো না। তো প্লিজ সকলে সাপোর্ট করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।